ব্যবস্থা রেখে ইয়ার নাম জিহাদ। জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে মারামারি বন্ধ করানোর মাধ্যম। জিহাদ মানে জুলুম নয়, জুলুম বন্ধ করানোর মাধ্যম। জিহাদ মানে কি হইলে জুলুম বন্ধ করানোর মাধ্যম না হইলে কি জিহাদ। এই যে অন্যায় ভাবে ইহুদি খ্রিস্টান হলে, এই যে গাজার মুসলমানের অন্যায় ভাবে হত্যা করে, কাশ্মীরের মুসলমানের হত্যা করে, এই যে বারবার মানুষরে দৌড়াইয়ে মারিয়ে বাংলাদেশে পৌঁছাই দিয়ে এই যে জালেমের জুলমরে বন্ধ করি বলতা বলি ইসলামে যে ব্যবস্থা কায়েম করে দিয়ে ইয়া তলোয়ারের মাধ্যম, ইয়া জিহাদের মাধ্যম, ইয়া মুখের মাধ্যম, ইয়া টিয়া পয়সা দান করার মাধ্যম, যেভাবে হোক না কেন এই ইন্দ্রের জুলম নির্যাতনের বন্ধ করি বললাই ইসলামের যে বড় মাধ্যম, ইয়ার নাম বললে কি জিহাদ। ইয়ার নাম বললে কি জিহাদ। তাহলে জিহাদ মানে সন্ত্রাস নাকি সন্ত্রাস বন্ধ করানোর মাধ্যম? সন্ত্রাস বন্ধ করানোর মাধ্যম না হলে কি জিহাদ। জিহাদ আল্লাহ রাসূলের ঘোষণা লেগে যদি এমনিতে যতদিন পর্যন্ত পূর্ব হইতে সূর্য উদিব হয়ে পশ্চিম হইতে ডুবিব ততদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে জিহাদ থাকিব। জিহাদ যতদিন থাকিব ততদিন মুসলমানের মাথা উঁচু থাকিব। যে দেশের মধ্যে জিহাদ আছে, যে দেশের মধ্যে মুসলমানের যুবকল যুদ্ধ করি বললা জান দিবল্লাই প্রস্তুত, এই দেশের মধ্যে মুসলমানের উঁচু করে হতাবার্তা হইতে পারে। এই যে আফগানিস্তানের হতাশ হন, আফগানিস্তানের মধ্যে 20 বছর পর্যন্ত সারা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকা অনেক কি হয়েছে, টিয়া পয়সা বেয়ে গেছে, অস্ত্র বেয়ে গেছে, কোটি কোটি বিলিয়ন খরচ হয়েছে, মুসলমানরা কি করি বললাই ধ্বংস করি বললাই আফগানিস্তানের দখল করি বললাই মুসলমানের আফগানিস্তানের যুবকল যেতে সত্যই গিয়ে আফগানিস্তানের যুবকল যেতে মরি বললাই তৈরি গিয়ে এই আমেরিকার খুব দল সারা পিঠা হাইরে আমেরিকার বাইরে গিয়ে তাহলে এই যে আর কারণ জমি আনার তো লাগবে না লাগবে আর লাখ লাখ খানি জমি আনা রাখিয়েছি আর মা বাপ অনেক দাদা দাদি আত্মানি আত্মীয়জন খবর রাখিয়েছি এই জমি আনার তো লাগিব। এই মুসলমানের ভূখণ্ড কেন আর তো আবার দখল করা করিব, দখল করতে চাইলে পৃথিবীর হনিকে আর সহযোগিতা করিব। দেখুন মুসলমানের বিপক্ষে আমেরিকা যদিও শান্তির বার্তা জাতীয় সংঘ মানবাধিকার প্রতিষ্ঠা করি বললে যারা কি করে জাতীয় সংঘর নামে মানবাধিকার সংস্থা গঠন করে, কিন্তু এই মানবাধিকার সংস্থার মধ্যে মুসলমানের মানবাধিকার অধিকার নাই। অন্য জায়গার মধ্যে কাফেরল ইহুদিও নির্যাতনের শিকার হলে তখন মানবাধিকারের মধ্যে জুট জুড়ে, কিন্তু মুসলমান যদি নিধনস্থ হয়, গাজার মুসলমান নিরপরাধ শিশু বাচ্চালরে মাওলরে হালালরে হত্যা করি ফেলা তারা এই মানবাধিকার লক্ষণ নাই। তাহলে এই মানবাধিকার মুসলমানের মানবাধিকার নয়, এই মানবাধিকার কাফের ইহুদি খ্রিস্টানের মানবাধিকার। অতএব বলি আর জমিন আর দখল করা করিব, আর জায়গা আর দখল করা করিব, আর দিন আর প্রতিষ্ঠা করা করিব। দুনিয়ার কোন সঙ্গ, দুনিয়ার কোন অধিকার এই দুনিয়ার জীবনের মধ্যে মুসলমানের সহযোগিতা করিলে তারা জমিন তারা ইসলামরে ভালো দেখলা তারা আমাদের কি নসাইব, তারা কি নসাইব। আল্লাহ বলি বদর যুদ্ধ আড়ালে শিক্ষা, বদর যুদ্ধ আড়ালে কি শিক্ষা। বদর যুদ্ধের মধ্যে মুসলমানের ছিল 313 জন, কাফেরের ছিল 1000। মুসলমান হলো ঈমান দৃঢ় আছে, মুসলমান হলো গোড়া ছিল হওয়া দুয়া, ওটা ছিল 70 গা, তলোয়ার ছিল 2 কাফের হলো ওটা ছিল 700, গোড়া ছিল 100 এভাবে আরো যুদ্ধ সসল সামান যুদ্ধ পোশাক অনেক পরে আসি, কিন্তু আল্লাহর হুকুমে যাতে যুদ্ধ শুরু হয়ে এই কাফের হল 70 জন 80 জন কাফের হত্যা করছে, 70 জনের একেবারে দুনিয়ার জীবন জাহান্নামে পাঠাই দিয়ে সবথেকে বড় হত্যা কি এই বদরের যুদ্ধের মধ্যে কাফের হল সবথেকে বড় লিডার, ইসলামের সবথেকে বড় দুশমন, নবীর সবথেকে বড় দুশমন আবু জাহিলারে মুআওয়াজ এবং মুআজ দুইজন মিলে দুই নওজোয়ান মিলে দুনিয়ার জমিন জাহান্নামে পাঠাই দিয়ে সুবহানাল্লাহ। তাহলে বদরের যুদ্ধের মধ্যে বদরের যুদ্ধের লেগে আল্লাহ বড় শিক্ষা। বদরের যুদ্ধের মধ্যে এটা তো অস্ত্রণ আছে, বাহন যদি হত তারা বর্মার মগল নয় কেন পারিও এটা তো অস্ত্র সামর তো অস্ত্র নাই অস্ত্র। বদরের যুদ্ধের মধ্যে যারা শরীর অংশগ্রহণ করছে 313 জন সাহাবী, তারা তো অস্ত্র হওয়ান আছে, তলোয়ার হওয়ান রিয়ান হাইবল্লাই গুড়া ওটা সিন্ধ হওয়া 70 বা সরিবল্লাই হাইবল্লাই গুড়া সিন্ধ হওয়া দোয়া, কিন্তু তারা তো তার মোকাবেল 700 গুড়া, তারপরে তলোয়ার আসলে 100 কিন্তু চিন্তা করার সত্ত্বেও শুধু ঈমানি দৃঢ়তার কারণে, ঈমানি মজবুত থাকার কারণে আল্লাহ তাআলা এই যে এই
বদরের ময়দানের মধ্যে কাফেরদের ডাকানি চুবানি হাবাইরে তারা একেবারে নিস্তনাবুদ করে দিয়ে সুবহানাল্লাহ। এত নাই এই আরকানের এই ক্যাম্পের মধ্যে পুরা ক্যাম্পের মধ্যে 15-16 লাখ পর্যন্ত মানুষ আছে, অন্তত 50,000 পরিবার আছে। 50,000 পরিবার যদি মা বাপেরা জিনিরে আর তো 5টা সন্তান আছে, উগ্র সন্তান হলে আরকানের জমিনের রক্ষা করি বললা বলি ইসলামের আযান আর এতদিন আযান দিও পারি আযান দি বললা বলি আর মা বাবার খবর দাদা দাদির খবর এই রক্ষা করি বললা বলি আর জায়গা জমিন হক ইনারা মুসলমানের ভূমিরে রক্ষা করি বললা বলি প্রত্যেক পরিবারে যদি মা বাপ না জিনিরে উগ্র সন্তান হলে জিহাদ আল্লাহ আল্লাহ রাস্তা যদি কুরবান করিতে হয় এই আরকান স্বাধীনতে বেশি দিন না লাগিব কি হন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমরা এই যে একজন একজন সন্তান যদি আল্লাহ রাস্তা দিতে হয় তাহলে এই আরকানের জমিন আনরে আবার রক্ষা করি। এখন ফুল জিহাদের সময় ঠিক কিনা আর জোরে ঠিক কিনা ইসলাম জয় ইসলামের ডান্ডা এই জমিন ইসলামের আওয়াজ কলমার আওয়াজ উত্তোলন করিবার সময় ঠিক কিনা ইসলাম ছাড়া কোনো আপোষ হতে পারে না ইসলাম ছাড়া কোনো আপোষ নাই কোনো ইহুদি নয় কোনো নাসারা নয় কোনো পাগল নয় কোনো দিন কোনো কুরআনওয়ালা কোনো হাদিসওয়ালা কোনো মুমিন কোনো মুসলমান কোনো দিন আপোষ করিন না পারে ঠিক কিনা তাকবীর আল্লাহু তাকবীর तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशान हमारे आरो भीतर ईमान আছে এক জররা ঈমান আছে হাদিসের মধ্যে রহমতে দু আলম বয়ান ফরমান হাজার এক জররা পরিমাণ যদি ফরিকার কলবত ঈমান আছে গুণের কারণে জাহান্নামে গেল কোন একদিন না একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতি নাযিল করছে মানি ও আরকানের মুসলমান তোরা অল্প সংখ্যা হলিও অল্প মানুষ হলিও মকবাগির মুকাবালান মাঝে তোরা রে আল্লাহ তাবারক ওয়া তাআলা হামাকা মদদ করিব পড় আলহামদুলিল্লাহ মদদ করিব না কিনো করিব যা হদ হুজুর সন্তোষ হন হব না আর তশকিল করিব লাগছেনি এখন আলহামদুলিল্লাহ হম করি হদ দি হতা বুঝছ না তশকিল করিব লাগছে দেন যাই বললাম মন চাইলে যাই বললাম হইম কথা বুঝছ না নিজেও যাইও অনারা যাইবা বলে আশা করি ইনশাআল্লাহ পারিম না পারিম না হস্টেল আনি কেউ বাজি হস্টেল আগে গরম মানে কেউ দিলে শুকুরি হবো অনারা খালি আর একদিন বেতালত দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবা লাইব হই সাহাবায়ে কেরাম ওলরে কানসির সাই রাসূল হযরত সাহাবায়ে কেরাম ওলে এ যুদ্ধ ইনাল্লাহ হন্দিল্লাহ করি মেহনত করিল যুদ্ধের মাঝে যাইবাল্লাহ কেঙ্গুরি আজু করিল ইয়ানারা কি করিম সাইয়ুম ইয়ান সাইয়ুম আরা হযরত হুসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অগজলিল কদর সাহাবা উহুদি সাহাবা ইবার গফুয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবল দে বদরি সাহাবা বদরের ময়দানে না শহীদ হইতে সাহাবা হযরত হুসাইমা আর হযরত সাদ বাপদ্দনি জম বদরের ময়দানে যাইবাল্লাহ হজ্জার গই বাড়াবাড়ি দিবেলের বাবে হতে আয় যাইও ফুয়ায় হতে আয় যাইও আব্বা বাবে হতে আয় যাইও একাবাদি ফোন কান্না মাথা ভাঙ করি দাও না বাবে হতে আয় যাইও ফুয়ায় হতে আয় যাইও এখন বাপ দুজনে মানামানি নর मेरे मोहतरम दोस्तों बुजुर्गो साहबाए करम ओलर हंडिल्ला अवस्था सोना बापू दुनिया जन से तन माना मानी नौर
লটারি মারা শুরু করছে কত ফুল লটারি মারি আচ্ছা ঠিক আছে তোরে লটারি মারি বাপুর দুজন লটারি ঢাললে লটারি দিয়ে দে এড়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে আসে হার নাম নিয়ে আসে হযরতে সাদের নাম নিয়ে আসে मेरे मोहतरम दोस्तों बुजुर्गों हजरते साद रदियल्लाहु ताला अन्हु ओ कियन माने दायरवा যুদ্ধের ময়দানত উহুদের ময়দানত যায় শহীদ গিয়ে গই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুদ্ধের ময়দানত যায় শহীদ গিয়ে গই উহুদের ময়দানত मेरे मोहतरम दोस्तों बुजुर्गों গজওয়ায়ে উহুদের টাইমত হযরতে হুসাইমা উবাদতন মাঝে বদর শহীদ হয়ে হযরতে হুসাইমা বাবুয়া গজওয়ায়ে উহুদের টাইমত মাঝে ফুয়ায়ে বাবরে খবর দেহার আব্বা ফুয়া বলে বেশি সুন্দর না জানি আমত কলহার গোলাগালা কলহার হুত তোর এই শেয়ারা খুশি খুশি মিকা আব্বা ও আল্লাহ এদিন কেন না জানি আমত আব্বা এদিন কেন জিনিস বেশি মজার মজার জিনিস এর সে গোলা হাই দিন জেনিলা মজা না এর তো বেশি মজা দিন আই আর হাদিস লই বুঝাইও মনের আরে কথা বুঝলে জানেন তুই আব্বা তুই নাবি আসুন তো হুত আব্বা তুই আর এরা দল হয়ে বললা আসে না হাগাইছে না হয়ে খাবতুন জাতন মাদ্রাসা তনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার দূরে দূরে গিয়ে যায়র হদে ইয়া রাসূলুল্লাহ অনে উহুদ আল্লাহ বলে এলান গজ আয় কা শহীদ বললা এলান গো দোয়া করো না আয় কি বললা শহীদ বললা কা দোয়া করো না উহুদের ময়দানত क्या आय का बुरा आय बुरा जातल्ला आय बुरा मानुष आर हड्डी कमजोर गयो गई ओ रसूल आर हड्डी कमजोर गयो जातल्ला आय का शहीद बल्ला अल्लाहर दरबार तक दुआ करो अल्लाह दरबार की करो दुआ करजो আর হাতি কমজোর গিয়ে আয় বুড়ো গি গই আর শহীদ হইনি পারি যুদ্ধ যাই পারিবান এরে যাইরে শহীদ পারিবান একটা দোয়া করছো मेरे मोहतरम दोस्तों बुजुर्ग हो रसूल दुआ करছে যেহ তারে বল এ হযরত হুসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান যায় রে গজওয়ায়ে উহুদ যায় অদদে জেন হয়ে ইন্নাল্লাহ গজওয়ায়ে উহুদ যায় হযরত হুসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একা কাজ হচ্ছিল বেশি আজ হচ্ছিল বেশি আজ হচ্ছি কিয়া الله ورنه حديث عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد عند الله يوم القيامة الذين يقتلون في الصف فلا يلتفتون وجوههم حتى يقتلوا أولئك يتلبتون في الغرف من الجنة